মিটিং নাই, তখন পাহাড়ি ভাই ছিল, মুজফর হোসেন পল্টু ভাই ছিল, পরে হানিফ ভাই আসলো, আক্তারুল আলম, ফয়েজ ভাই, ওমর ভাই, এই আজিজ, মানে তখন এমন জমজমাট ছিল, পার্টি অফিসে প্রতিদিন যাওয়া, মায়া ভাই তারা ওখানে প্রতিদিন বসতো, হানিফ ভাই কম আসতো এই পার্টির ইয়েতে, এই আওয়ামী লীগের প্রত্যেকটা মিছিল মিটিংয়ে। তবে এভাবে চলতে চলতে ডেমরা এলাকায় সেটেল হয়ে গেলাম 86 নম্বর থেকে হয়ে এখন পর্যন্ত এভাবেই আছি। তো খুব সংক্ষেপে এর মধ্যে একটি কথা, গুলিস্তান এলাকায় যেহেতু ছোটোকালে অনেক দুষ্ট ছিলাম, ছোটোকাল থেকে শহরে শহরে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক জমজমাট শহর পাকিস্তান আমল থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, অন্যগুলোর বিভাগ থাকলেও কুমিল্লার মতো এত উন্নত ছিল না। একমাত্র তখন বাংলাদেশের মধ্যে ঢাকা, চট্টগ্রামের পরে এগুলো কুমিল্লা সবচেয়ে জাঁকজমকপূর্ণ শহর ছিল। এই তিনোটা শহরেই ছোটোকাল থেকে এই পর্যন্ত আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আর 91 যখন গুলিস্তান ছিলাম, যেহেতু গাড়ির ব্যবসা জড়িত ছিল, রাজনীতি করতাম, গুলিস্তানও মোটামুটি যারা চিনত, অনেকটা ক্যাডার ভিত্তিক রাজনীতি করেছি। তখনকার সময় এক নামেই চিনত গুলিস্তান এলাকায়, হয়তো খারাপ ভালো সব দিকে জড়িত ছিলাম। আমাদের উপরে গুলিস্তান তখন কথা বলার লোক কমই ছিল, আমাদের বন্ধুবান্ধব সব স্থানীয় সিদ্দিবাজার, আলু বাজার, মালিটোলা এসব এলাকার ছিল, কাপ্তান বাজারে। আমি একমাত্র বাহিরের ছিলাম, আমার সব বন্ধুবান্ধব স্থানীয় ছিল, এখনও আছে তারা। তারা তখন খুব নাম করা ছিল। এই তখন 91 সালে সারা পৃথিবী জানতো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু যখন বিএনপি এসেছে তখন এই 92 সালে বিএনপি যখন এসেছে 91 নির্বাচনে, তখন গুলিস্তান থেকে সরে যেতে হলো। এই 92 সালের মে মাসে কয়েক বছরের জন্য মামলা টামলা হামলার ভয়ে তখন এলাকায় না থাকতে পারে সৌদি আরবে চলে গেলাম। সৌদি আরব গিয়ে দোহা, বাহরাইন, পাকিস্তানও গেলাম, এই বিভিন্ন জায়গায় গিয়ে জীবনের কয়েকটি বছর কাটিয়ে যখন আওয়ামী লীগ আবার 96 সালে ক্ষমতা আসলো, এই 98 সালে আবার বাংলাদেশে আসলাম। এসে এই আবারও এই রাজনীতিতে জড়িয়ে জীবনের শেষ প্রান্ত আসে। এখন ভবগুরের জন্য এই আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ছিল, 10 টাকা কোনো জায়গায় জীবনে অনেক কিছু আগে করেছি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জীবনে 10 টাকা চাঁদাবাজি করেছি বা কোনো অপকর্ম করেছি কেউ বলতে পারবে না। কিন্তু এই জীবনের শেষ পর্যায়ে এসে এখন 10 টাকা ইনকাম করলাম না, সৎভাবে থেকেও আজকে ঘরবাড়ি ছাড়া ভবগুরের মতো ঘুরতে হচ্ছে। রাজনীতির বিভিন্ন হামলা মামলার কারণে জীবনটা এভাবে। তবে আল্লাহর কাছে লাখ শুকর, পৃথিবীতে যত মানুষ সুখে থাকুক, আমি মনে করি আমার থেকে সুখে কেউ লোক আছে কি না আমি জানি না কেন, হয়তো অর্থনীতি নাই, কিন্তু মনের আল্লাহ স্বাস্থ্য ভালো রেখেছে। 5টা ছেলে মেয়ে, সবগুলাই লেখাপড়া বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে ওরা। কেউ ঢাকা ভার্সিটিতে পড়েছে, চট্টগ্রাম ভার্সিটিতে পড়েছে। তো সব দিকে আল্লাহর অর্থনীতিতে হয়তো সমস্যায় আছি, কিন্তু এভাবেই আল্লাহর কাছে লাখ শুকুর, আল্লাহর কাছে লাখ শুকুর, আল্লাহর কাছে লাখ শুকুর। জীবনে কোনো দিন 75 থেকে স্বাধীনতা যুদ্ধ দেখেছি। স্বাধীনতা যুদ্ধের পর সারা পৃথিবীতে যার নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সারা পৃথিবীর একটা নেতা। ফিদেল কাস্টার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দুজনের নাম সারা পৃথিবীতে, ওদের নাম জানতো না এমন কেউ ছিল না। এই বঙ্গবন্ধুকে হত্যা করলো, স্বাধীনতা যুদ্ধ দেখলাম, বঙ্গবন্ধুকে হত্যা করেছে দেখলাম। এরপরে জিয়াউর রহমান আসলো, তাকে হত্যা করেছে, এটাও দেখলাম। 91 সালে এই এরশাদের পতন দেখলাম। কিন্তু 75 থেকে 96 সাল পর্যন্ত 21 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে সামনের কাতারেই ছিলাম। কোনোদিন কোনো অর্থযুক্ত টাকা পয়সার সুযোগ সুবিধা নেই।
কোনো পদ পদবীর জন্য কারো পদলাহন করি নাই, যার জন্য পদ পদবী ওইভাবে হয় নাই। কিন্তু 96 সালে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কোনোদিন ভাবি নাই আমাদের দীর্ঘস্থায়ী আওয়ামী লীগ আসবে কিনা। এই 21 বছর পর ক্ষমতায় এসে দীর্ঘদিন ক্ষমতায় আওয়ামী লীগ থাকায় কিন্তু এমন এমন জাতীয় নেতাদেরকে চিনি, তারা এতই অপকর্ম করেছে, কোনোদিন স্বপ্নেও ভাবি নাই এসব জাতীয় নেতারা এই অপকর্ম করবে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে জীবনের শেষ পর্যায়ে, একটা দিক দিয়ে খুশি লাগছে। এই জন্য এই জাতীয় নেতা যাদেরকে আইকন মনে করতাম, তারা যে এত চাঁদাবাজি, এত অপকর্ম করবে, তার জীবনে তাদের এই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়াতে এখন প্রমাণ হয়, ক্ষমতায় থাকাতে এখন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়াতে এখন এটা প্রমাণ হয়েছে যে কারা কারা আওয়ামী লীগের এই নেতা নামক এই কলঙ্ক আওয়ামী লীগকে কলঙ্কিত করেছে। তাই আর জীবনে জীবদ্দশায় কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা আসে কিনা, আসবে কিনা জানি না, কিন্তু এই দলের জন্য জীবনের কমপক্ষে 60টি বছর, কমপক্ষে 50 বছর এই দলের জন্য কাজ করেছি এই ছোটোকাল থেকে। তাই জীবনে মূল্য, আল্লাহর কাছে লাখ শুকর, জীবনে সুখে আছি, যেমনে আছি, অর্থ না থাকলেও মনের দিক দিয়ে অনেক শান্তিতে আছি। এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়াতে এই মুখোশটা উন্মোচন হয়েছে যে কারা, যাদেরকে আইকন মনে করতাম আওয়ামী লীগের, এই অসৎ নেতাদেরকেও চিনেছি। সারা পৃথিবীর, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীরাও এই অসৎ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই নেতাদেরকে চিনেছে। তাই সংক্ষেপে জীবনের কিছু কথা আজকে বললাম অবসর সময়ে। তবে একটা কথা কি, একটা গাছ যদি একবার যদি উঠাইয়া অন্যখানে লাগাইলে গাছটা জেতা হয়, কিন্তু একটা গাছ যদি 7-8-10 বার তুলে তুলে লাগানো হলে এই গাছটা জেতা হয় না, জীবিত হয় না। ঠিক তেমনি এই জীবনটা 1 বছর বয়সে মার কোলে উঠে এই ঢাকাতে এসে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, এই শেষ বয়সে আবার ঢাকা, সারা জীবন এই শহরে কাটিয়ে দিলাম। কিন্তু গাছ যেভাবে লড়াচড়া করলে বারে বারে এই গাছ জেতা হয় না, ঠিক এইভাবেই এত লড়াচড়ার জন্যই জীবনে হয়তো এত উন্নতি করতে পারি নাই। তাই আল্লাহর কাছে লাখ শুকর, এই জীবনে যা কিছু দেখেছি, মানে বাংলাদেশের খুব কম মানুষই তা দেখেছে। এমন কোনো জগৎ নাই বাংলাদেশের মধ্যে, খারাপ হোক ভালো, এমন কোনো জগৎ নাই যে জগৎটা আমি চিনি না, জানি না, ওই জগৎ সম্বন্ধে আইডিয়া নাই। আর এই বয়সেও বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ারও হয়েছে। আর আল্লাহর কাছে লাখ শুকর, উমরা হজ করাও আমার সৌভাগ্য হয়েছে। আর যে কথাটি মধ্যে বলতে গিয়েও ভুলে গিয়েছি, 9 মাস যুদ্ধের সময় 71 সালে আমি যতটুকু দেখেছি, চট্টগ্রামের কোনো লোকও তা দেখে নেই। কারণ সারা শহরে, চট্টগ্রামে তখন ছিলাম, তখন যুবক কোনো মানুষ শহরে ঘুরতে পারে না, একমাত্র অনেক বৃদ্ধ লোক আনলে ছোট ছেলেরা ঘোরাফেরা করছে। ছোট্ট ছিলাম, পাঞ্জাবিরা মারে নাই। এমনকি অনেক পাঞ্জাবি, সাকের ওজন ওই পাঞ্জাবিরা থাকতো, এই পাঞ্জাবিদের সাথে পয়সা দেওয়া মার্বেল খেলতাম। পাঞ্জাবিরা আবার অনেকে আদরও করতে, যেহেতু তার ছেলে মেয়ে পাকিস্তানে ফেলে এসেছে। এই খারাপ ছিল, এই তাদের সাথেও আবার অনেক সময় চলাফেরা করেছি। তাই 9 মাস চট্টগ্রাম শহরে যেভাবে আনাজ কোনাজ ঘুরেছি, তাই চট্টগ্রামের কোনো ছেলেরা তো এভাবে ঘোরার প্রশ্ন, আর কোনো লোক ঘুরে নাই। তাই 9 মাস যুদ্ধটা আমি যেভাবে দেখেছি চট্টগ্রাম শহরে, আর অন্য কোনো মানুষ তা দেখে নাই। এর মধ্যে আরেকটি কথা বলে যদি যাই, চট্টগ্রামের মধ্যে পাকিস্তান আমলে আমি যতটুকু দেখেছি, এই যে চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনের দামপাড়ার পূর্ব দিকে এখানে একটা মন্দির আছে। এই মন্দিরের কাছে একটা 5তলা বিল্ডিং ছিল, এটার কাবলিওয়ালার, পাকিস্তানি বিল্ডিং, কাবলিওয়ালার বিল্ডিং বলতো, এছাড়া কোনো 5তলা বিল্ডিংয়ের দিকে ছিল না। আর সব বিল্ডিং ছিল লালদিঘির পারে, লালদিঘির পূর্ব পারে হাবিব ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পশ্চিম পারে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এই ধরনের ব্যাংকগুলো ছিল পাকিস্তান আমলে। ওখানে 5-6 তলা বিল্ডিং কয়েকটা ছিল, ছোট্ট ছোট্ট ব্যাংক।
আর কোতোয়ালি থানার পূর্ব সাইডে, পশ্চিম সাইডে এই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটা বিল্ডিং ছিল, এটা 4-5 তলা মনে হয় তখন ছিল। সদরঘাট 1 নম্বর জেটির এখানে একটা বিল্ডিং ছিল 6-7 তলা, এখন আছে কিনা জানি না। এই একটা বিল্ডিংয়ে ছিল বড়, এই বিল্ডিংয়ের নিচতলায় তখন ব্যাংক ছিল, গ্রিনল্যান্ড ব্যাংক ছিল। এছাড়া চট্টগ্রামে কোনো 5 তলার উপরে 5 তলা 6 তলা বিল্ডিংয়ে ছিল না পুরা চট্টগ্রামে। আর তখন আরেকটা জিনিস যেটা না বললে নয়, যেহেতু হিস্ট্রি বলছি, সারা পূর্ব পাকিস্তানে, আমি আবারও বলছি, পূর্ব পাকিস্তানে পাকিস্তান আমলে মার্কেটের মধ্যে সবচেয়ে আধুনিক মার্কেট ছিল চট্টগ্রাম নিউ মার্কেট। এটার 4 তলা 5 তলা পর্যন্ত আপনি মোটরসাইকেল গাড়ি নিয়ে 4 তলা 5 তলায় তখন পাকিস্তান আমলে উঠতে পারতো। আর ঢাকাতে নিউ মার্কেট ছিল 1 তলা, এখনও যে নিউ মার্কেট আছে। আর চট্টগ্রামের নিউ মার্কেটটা ছিল 5 তলা, উঠতে পারতো। এই প্রথম পূর্ব পাকিস্তানের মধ্যে আমার মনে হয়, আমার জানা সত্যি, হয়তো আপনারা কতটুকু জানেন, কোনো মার্কেটে প্রথম চলন্ত লিফট সিঁড়ি এই চট্টগ্রাম নিউ মার্কেটে পাকিস্তান আমলে লাগানো হয়েছিল। আমরা স্কুল চুরি করে এসে স্কুলে না গিয়ে ওই সিঁড়ির মধ্যে এই 1 তলার থেকে 3 তলা পর্যন্ত আমরা লিফটে উঠতাম, আবার নামতাম, উঠতাম। তাই অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমার জীবনের কিছু স্মৃতিকথা বললাম। হয়তো জীবনে চলতে গিয়ে অনেকের মনে কষ্ট দিয়ে থাকতে পারি। অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছি, তাই কথাগুলা আবার বলছি, জীবনে করি নাই এমন কোনো কাজ নাই, ভালো খারাপ সবই করেছি। আল্লাহর কাছে মাপ চাই, এবং যদি চলার পথে কারো কোনো ক্ষতি করে থাকি, কারো মনে কষ্ট দিয়ে থাকি, তোকে আল্লাহর দিকে চেয়ে আমাকে ক্ষমা করে দিবেন। বাকি দিনটা যেন ভালোভাবে চলতে পারি। আর জীবনের 75 থেকে 96 সাল 21 বছর ভাবি নাই কোনো দিন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, কিন্তু এখনও ভাবি না আসবে। কিন্তু আমার বিশ্বাস, আমার জীবদ্দশায় আবার দেখে যাব আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। কারণ বঙ্গবন্ধুর খোঁজেও আমার নিজের চোখে দেখেছি কষ্ট করে একটা দেশ স্বাধীন করে দিয়ে গেছে। তারই মেয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এতই উন্নয়ন করেছে এই দেশকে, একটা ইউরোপের মতো বানিয়ে দিয়ে গেছে। যদি কোনো লোক 30 বছর আগে 40 বছর আগে মারা গিয়ে থাকে, আল্লাহ যদি তাকে জীবিত করে দেয়, সে যদি আয়সা দেখে, সে বাংলাদেশটাকে দেখলে চিনবে না যে এটা কি বাংলাদেশ কিনা। তার নিজের বাড়ি ঘরও সে চিনবে না, নিজের এলাকাও চিনবে না, এত উন্নয়ন করেছে। তাই জীবনের কাছে আল্লাহর কাছে প্রার্থনা যে আবার যেন বঙ্গবন্ধু কন্যা জীবিত থাকা অবস্থায় যেন আবার ক্ষমতায় আসে, বাংলাদেশকে ইউরোপের মতো একটা উন্নয়নশীল দেশ করে। সে কথা বলে জীবনের শেষ কথাটা এটাই, বাংলাদেশ আওয়ামী লীগের যে যেখানে কাজ করছেন, যেভাবে করছেন, আপনার কাছে আল্লাহর কসম লাগে এই ভাই লীগ বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এদেশকে স্বাধীনতার পক্ষের শক্তি, এদেশকে নেতৃত্ব দিয়ে এদেশকে সারা বিশ্বে একটা চমক লাগিয়ে এদেশের মুখ উজ্জ্বল করবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।